শনির 7.5 শুরু হয়েছে অনেকগুলো রাশি, কারো শনির ঢাইয়া শুরু হয়েছে, কারো ঢাইয়া শেষ হয়েছে, সব মিলিয়ে মিশিয়ে বেশ ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বেশ গেল গেল রব, ইউটিউবে তো তাই অনেকেই ভয় দেখাচ্ছেন, আবার অনেকেই ভয়কে নিবারণ করার চেষ্টা করছেন। আমি আমার অভিজ্ঞতা বলতে পারি, শনির 7.5 যখন আমার ছিল তখন আমি যে জিনিসগুলো একেবারে সেই সময়টার মধ্যে পড়ে শিখেছি। প্রথম কথা হচ্ছে, কোনো অসুখ যদি ছোটোখাটো অসুখ হয়ে থাকে সেটাকে না ফেলে রাখবেন না, তাহলে কিন্তু সেটা বড় আকার নিয়ে নেবে। আমার হয়েছিল গল ব্লাডারের স্টোন, এবং আমি আজ অপারেশন করি কাল অপারেশন করি বলে ফেলে রেখেছিলাম। মাল্টিপল স্টোন ছিল, সেখান থেকে বাই ট্র্যাকে গিয়ে কেলেঙ্কারি অবস্থা, ইআরসিপি হয়েছিল, সেখান থেকে হয়ে গেছিলো বিভৎস ইনফেকশন। যে জিনিসটা আজকে ভর্তি হয়ে কালকে ছুটি হয়ে যেতে পারতো যদি ঠিকঠাক সময় আমি ঠিকঠাক ট্রিটমেন্টটা করাতাম, কিন্তু সেটাকে যেহেতু আজ করি কাল করি পরশু করেছি, সেহেতু কিন্তু আমার সেটা মারাত্মক বেড়ে গেছে। ছোটোখাটো জিনিসের জন্য ডাক্তারের কাছে যেতে কিন্তু একেবারে দেরি করবেন না, তাহলে কিন্তু ছোট জিনিসকে এত বাড়াবাড়ির দিকে চলে যাবে, সেটা কিন্তু পরবর্তীকালে আপনারা ভুগবেন। দ্বিতীয়ত হচ্ছে, এক একজনের রাশি নক্ষত্র এক এক রকম থাকে, তখন তারা এরকমভাবে তারা সবাই যে সমানভাবে ফল পাবেন তেমনটা নয়। তবে শনি 7.5 ওই 7.5 বছরের একটুখানি কর্মের দেবতা তো শনি, আপনি এতদিন পর্যন্ত যা যা কাজ করেছেন সেগুলোর ফল পাবেন। তো সুতরাং যদি এতদিন পর্যন্ত কাজের ভালো কাজ করে থাকেন, এটার ফলও যেমন পাবেন, তেমন কিছু জিনিসে আপনি একটু হয়তোবা শাস্তি ভোগ করবেন। দেখুন, জীবনের অনেক 7.5 বছরই পেরিয়ে গেছেন, এই 7.5 বছরও কেটে যাবে। অযথা প্যানিক করে তো আর আপনাদের কোনো কাজ নেই, তাহলে হওয়া কাজ না হওয়া হয়ে যাবে। হ্যাঁ, দেখুন, এখন ভালো কর্মা কীরকমভাবে ফেরত আসে, যেমন মনমোহন সিং যেটা আমাদের ছিলেন আর কি, যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি তো সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন। সোনিয়া গান্ধীর হওয়ার কথা ছিল, তিনি হঠাৎ করে বললেন আমি হব না, তখন মনমোহন সিং হয়েছিল। সেই সময়টা কিন্তু ওনার শনির 7.5 চলছিল। এছাড়াও আরও অনেক এক্সাম্পল কিন্তু আছে। এই সময়টাতে একটু দান ধ্যানের দিকে মন দিন, ঠান্ডা মাথায় চলুন। বহু সম্পর্ক নষ্ট হবে, ভেবে দেখবেন যে সম্পর্কগুলো নষ্ট হয়েছে না, সেগুলো নষ্ট হওয়ার মতোই সম্পর্ক ছিল। সেগুলোকে ধরে আপনি মানে আগেও রাখতে পারতেন না, শুধু শুধু ওগুলোকে নিয়ে না চর্বিত চর্বণ হয়ে যেত। সেই জন্য আবার এরকমও হবে যে কিছু কিছু রিয়েলাইজেশন হবে, ছেলে মানুষই হবে, রাগ কন্ট্রোল করবেন, অযথা ভীষণ রাগ হয়ে যাবে, মুখ দিয়ে খারাপ কথা বেরিয়ে যাবে, তখন অনেক সম্পর্ক চলে যায়। তবে আমার অভিজ্ঞতায় শনি 7.5 সময়কালে যে সম্পর্কগুলো কিন্তু আপনার কারণে, আপনার বোকামির কারণে চলে গেছে, সেগুলো কিন্তু আবার তারপরে ঠিকও হয়ে যায়, জানেন, কোনো অসুবিধা হয় না। এই সময়টা একটু একটু সাবধানে চলবেন, কোনো জিনিস ফেলে রাখবেন না, শুধু স্বাস্থ্য বলে নয়, কিন্তু কোনো জিনিস মানে আজ করছি কাল করছি করে কাজ পেছাবেন না। আর হনুমানজিকে ডাকুন, ওই ভদ্রলোক পাশে থাকলে শনির 7.5 খুব একটা এফেক্ট করে না। প্রত্যেক দিন হনুমান চালিসা পড়ুন। আমি প্রত্যেক দিন হনুমান চালিসা পড়ি, শুধু শনিবার দিন নিরামিষ খাই, বাকি দিনগুলো আমিষ খেয়েই আমি কিন্তু হনুমান চালিসা পড়ি। কোনো বাধা নেই, মেয়েদেরও পড়তে কোনো রকম অসুবিধে নেই। হ্যাঁ, কাজেই চলুন, উল্লাস, সব ঠিক হবে। জীবনের অনেক 7.5 বছর পেরিয়ে গেছেন, এটাকেও পেরিয়ে দেবেন। খুব সামান্য কয়েকটা জিনিস মাথায় রাখুন, তাহলেই হবে।